ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে বেশ কয়েকটি ভিডিওতেই আমরা জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এখানে দেখেছি যে বিভিন্নভাবে আমরা দুটি বা তার বেশি সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করতে পারি। এখানে এই পার্ট 3 ভিডিওতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে কিভাবে দুই বা তার বেশি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারবো সেটা দেখে নেব। এই পার্টিসিপল এখানে এই ভিডিওতে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল নিয়েই আমরা আলোচনা করব। এই পার্টিসিপল নিয়ে বেশ কয়েকটি ভিডিওতেই কিন্তু আমরা দেখব, একে একে দেখব। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল নিয়ে একটি ভিডিওতে সমস্ত আলোচনা করা সম্ভব হলো না, সেই জন্য আমরা কয়েকটি ভিডিওতে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল নিয়েই আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব যে পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল বলতে আমরা কি বুঝি। এর আগে একটি ভিডিওতে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, তোমরা প্রয়োজন মনে হলে সেই ভিডিওটি আর একবার দেখে নিতে পারো। এখানে আমরা সংক্ষেপে দেখে নেব যে পার্টিসিপল কাকে বলে। প্রথমেই দেখো, আমরা সেন্টেন্স দেখি, সেন্টেন্সে কিভাবে পার্টিসিপল ব্যবহার হচ্ছে সেটা দেখে নিই, সেইভাবেই কিন্তু আমরা আলোচনা করব। প্রথম সেন্টেন্স দেখো, আমরা পাচ্ছি কি, হি থ্রিউ অ্যাওয়ে দ্য রটেন ম্যাঙ্গোজ। সেন্টেন্সটি আমরা পেলাম এবং লক্ষ্য করো এই সেন্টেন্সে থ্রিউ এই ভার্বটি আমরা পাচ্ছি এবং লক্ষ্য করো যে এই সেন্টেন্সে যে থ্রিউ যে ভার্বটি আমরা পেলাম সেই ভার্বটি কিন্তু টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ এই সেন্টেন্সটি থ্রিউ আমরা দেখছি যে পাস্ট টেন্সে আছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কি হতো, হি থ্রোজ অ্যাওয়ে। তাহলে টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই যে থ্রিউ এই ভার্বটি কিন্তু পরিবর্তন হচ্ছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বটি পরিবর্তন হচ্ছে। আরেকটি সেন্টেন্স দেখি, হি স দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সের ক্ষেত্রেও লক্ষ্য করো, স এই যে ভার্বটি আমরা পেলাম এই ভার্বটিও কিন্তু পরিবর্তন হচ্ছে, এখানে পাস্ট টেন্স আছে স। কিন্তু যদি এটি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে হি সিজ হতো। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সে আমরা দুটি ভার্ব পেলাম, যে ভার্ব দুটি কিন্তু পরিবর্তন হচ্ছে, এই সেন্টেন্সে পরিবর্তন হয় টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী। এই ধরনের ভার্বগুলোকে আমরা প্রত্যেকেই জানি যে সেন্টেন্সে কমপক্ষে একটি থাকবেই এবং সেই ভার্বটিকে আমরা বলি কি, ফাইনাইট ভার্ব। তাহলে এই যে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সে আমরা প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ফাইনাইট ভার্ব পেলাম। এরপর দেখো, প্রথম সেন্টেন্সে লক্ষ্য করো যে রটেন এই আরেকটি ভার্ব কিন্তু আমরা পাচ্ছি। দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, প্লেইং আরো একটি ভার্ব পাচ্ছি। লক্ষ্য করে দেখো যে এই যে রটেন এবং প্লেইং এরা কিন্তু টেন্স অনুযায়ী বা সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না। যদি প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে হি থ্রোজ অ্যাওয়ে দ্য রটেন ম্যাঙ্গো, সেই রটেনই আমরা ব্যবহার করতাম, সেই একই ভার্বকেই আমরা ব্যবহার করতাম। সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও তাই। যদি আই থাকতো, আই সি দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, সেই প্লেইং এই ভার্বটিকেই কিন্তু ব্যবহার করতাম। যেমন স এই ভার্বের পরিবর্তন হচ্ছিল টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী। যদি প্রেজেন্ট টেন্সে থাকতো সেকেন্ড সেন্টেন্সটি তাহলে হি সিজ হতো। যদি আই সাবজেক্ট যদি আই ফার্স্ট পার্সন হতো তাহলে আই সি হতো। তাহলে স এই ভার্বটি কিন্তু পরিবর্তন হচ্ছিল, যাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। কিন্তু প্লেইং বা রটেন এরা কিন্তু পরিবর্তন হয় না, এই সেন্টেন্সে কিন্তু পরিবর্তন হচ্ছে না। এদেরকে আমরা বলি যে ভার্বগুলো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না যে ভার্বগুলো, সেই ভার্বগুলোকে আমরা বলি কি, নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সের প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ফাইনাইট ভার্ব এবং একটি করে নন ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি। এবার দেখো, এই যে প্রথম সেন্টেন্সে আমরা রটেন যে ভার্বটি পেলাম, সে রট এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটি একটি ভার্ব।
যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার লক্ষ্য করো এই যে রটেন, এই ওয়ার্ডটি কি হয়েছে এই সেন্টেন্সে, কিভাবে ব্যবহার হয়েছে? ম্যাঙ্গোজ এই নাউনকে কোয়ালিফাই করছে, এই নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। যেহেতু এই নাউনকে কোয়ালিফাই করছে, আমরা জানি যে নাউনকে যারা কোয়ালিফাই করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে রটেন, এই ভার্বটি এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে রটেন এই যে ভার্বটি, এই ভার্ব সে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ একে আমরা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপর দেখো সেকেন্ড সেন্টেন্সে আমরা কি পাচ্ছি? প্লেইং, প্লে ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, অর্থাৎ ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, অতএব ওটাকে ওই প্লেইং এই ওয়ার্ডটিকে আমরা বলতে পারি ভার্ব। সেই সঙ্গে সঙ্গে দেখো প্লেইং সে কি করছে? সে বয়েজ এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে যেহেতু সে নাউনকে কোয়ালিফাই করছে, আমরা তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলবো। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে সে, তার মানে এই সেন্টেন্সে প্লেইং ভার্ব সে অ্যাডজেক্টিভের কাজ করছে। এই যে নন ফাইনাইট ভার্ব আমরা কিছু পাচ্ছি, যারা ভার্ব কিন্তু তারা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে পার্টিসিপল বলবো। তাহলে দেখো এখানে আমরা জেনে নিলাম যে পার্টিসিপল কাকে বলে। এবার লক্ষ্য করো এখানে এই যে পার্টিসিপল আমরা পেলাম, সেই পার্টিসিপল রটেন এবং প্লেইং, এই পার্টিসিপল কোথায় ব্যবহার হচ্ছে লক্ষ্য করো এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাটলিস্ট এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো যে নাউনকে কোয়ালিফাই করছে, ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে যে নাউনকে কোয়ালিফাই করছে সেই নাউনের ঠিক আগে ব্যবহার হলো রটেন। সেকেন্ড সেন্টেন্সে যে নাউনকে কোয়ালিফাই করছে তার পরে ব্যবহার হলো। এই আগে ব্যবহার হচ্ছে নাউনের কোথাও কোথাও, কোথাও কোথাও নাউনের পরে ব্যবহার হচ্ছে। কেন? দেখো যদি আমরা যে নাউনকে কোয়ালিফাই করছে সেই নাউনের পর যদি প্রিপোজিশনাল ফ্রেজ পাই, তাহলে কিন্তু যে পার্টিসিপল সেই পার্টিসিপল সেই নাউনের পরে ব্যবহার হবে। যদি প্রিপোজিশনাল ফ্রেজ যদি আমরা পাই, কোনো ফ্রেজ যদি পাই, কিন্তু প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা পাইনি, না পেলে সে নাউনের আগে ব্যবহার হবে। যদি ফ্রেজ পাই, প্রিপোজিশনাল ফ্রেজ নয়, ফ্রেজ যদি পাই তাহলে কিন্তু নাউনের পরে ব্যবহার হবে পার্টিসিপল। তাহলে এই বিষয়টিও কিন্তু আমাদের জানা থাকলো। এরপর আমরা এই পার্টিসিপল সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেব। কতগুলো সেন্টেন্স দেখেই আমরা আলোচনা করব, সেন্টেন্স ধরেই আলোচনা করব সেই সেন্টেন্সে পার্টিসিপল কিভাবে ব্যবহার হচ্ছে এবং সেই পার্টিসিপল গুলো কেমন। প্রথম সেন্টেন্স দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। খুব কমন একটা আমাদের জানা একটি সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো, লক্ষ্য করে দেখো এখানে গ্যাদার্স আমরা একটি ভার্ব পেলাম এবং দেখলাম যে এই ভার্বটি কিন্তু ফাইনাইট ভার্ব। এছাড়াও লক্ষ্য করো এই সেন্টেন্সে রোলিং আরেকটি ভার্ব পাচ্ছি, যেহেতু রোল এবং তার সঙ্গে আইএনজি যুক্ত, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। এবার লক্ষ্য করো এই যে রোলিং, এ যেমন ভার্ব সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্টোন এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা আগেই দেখলাম যে এই ধরনের ভার্বকে, এই ধরনের নন ফাইনাইট ভার্বকে আমরা কি বলি? পার্টিসিপল বলি। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রোলিং এই পার্টিসিপলটি আমরা পাচ্ছি। সেকেন্ড সেন্টেন্স, দিস ব্রোকেন গ্লাস ইজ অফ নো ইউজ। এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সেও লক্ষ্য করো ইজ একটি ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি। এটি টেন্স বোঝাচ্ছে, কিন্তু আমরা যদি এটি পাস্ট টেন্সে লিখতাম সেন্টেন্সটিকে, তাহলে দ্য ব্রোকেন গ্লাস ওয়াজ অফ নো ইউজ এইভাবে আমরা ব্যবহার করতে হতো, ইজটাকে ওয়াজ করতে হতো। এই সেন্টেন্সেই ব্রোকেন আরো একটি নন ফাইনাইট ভার্ব, আরেকটি নন ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সে পাচ্ছি, যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং গ্লাস এই নাউনকে সে কোয়ালিফাই করছে।
তাহলে এই সেন্টেন্সেও আমরা কি পাচ্ছি? ব্রোকেন একটি পার্টিসিপল পাচ্ছি, যে ভার্ব এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভের কাজ করছে। এরপরে সেন্টেন্স দেখো, হ্যাভিং রিচড হোম হি কল্ড মি। এই সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো, কল্ড এই যে ভার্ব, এই ভার্বটি কিন্তু ফাইনাইট ভার্ব। সেই সঙ্গে সঙ্গে এই সেন্টেন্সে হ্যাভিং রিচড আমরা পাচ্ছি, যেখানে হ্যাভ তার সঙ্গে আইএনজি যুক্ত আছে এবং রিচ তার পাস্ট পার্টিসিপল ব্যবহার করা আছে। এও কিন্তু পার্টিসিপল, হ্যাভিং রিচড। এইবার তাহলে লক্ষ্য করো, এই তিনটি সেন্টেন্সেই কিন্তু আমরা একটি করে পার্টিসিপল পেলাম। এবার এই পার্টিসিপল গুলোকে আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। প্রথম সেন্টেন্সে দেখো, রোলিং আমরা পার্টিসিপল পেয়েছি, এবং এই যে রোলিং যে পার্টিসিপল আমরা পেলাম, এই পার্টিসিপল প্রথম সেন্টেন্সে রোলিং পেয়েছি, সেকেন্ড সেন্টেন্সে ব্রোকেন এবং থার্ড সেন্টেন্সে হ্যাভিং রিচড। আমরা এই তিনটি পার্টিসিপল এই তিনটে সেন্টেন্সে আমরা পেলাম। এবার দেখো, এই যে রোলিং, ব্রোকেন এবং হ্যাভিং রিচড, এটা পার্টিসিপল আমরা দেখে নিয়েছি। এইবার দেখো, এই যে রোলিং প্রথম যে সেন্টেন্সে যে পার্টিসিপল আমরা পেয়েছি, সেই পার্টিসিপল ভার্ব প্লাস আইন। অর্থাৎ দেখো, লক্ষ্য যে ভার্ব প্লাস আইএনজি, রোল ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত আছে। এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে পার্টিসিপল গুলো, তাদেরকে আমরা বলি কি? প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে সেকেন্ড সেন্টেন্সে লক্ষ্য করো, ব্রোকেন এই পার্টিসিপলটি ব্যবহার করা আছে। এই যে পার্টিসিপল, এই পার্টিসিপল গুলো কেমন থাকে? এখানে যেমন কি পেলাম? ভার্ব প্লাস এন। কোনো কোনো ক্ষেত্রে পাবো ভার্ব প্লাস ইডি বা ইএন বা টি বা এন প্লাস বা ডি যুক্ত থাকে ভার্বের সঙ্গে। এবার দেখো, এই যে ভার্বের সঙ্গে ইডি, ইএন, টি, এন, ডি, এই যে এগুলো যুক্ত হচ্ছে, এটা ভার্বের কোন ফর্মে যুক্ত হয়? আমরা প্রত্যেকে জানি ভার্বের থার্ড ফর্মে যুক্ত হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে যুক্ত হয়। এই পাস্ট পার্টিসিপল ফর্মে যেহেতু যুক্ত হয় এগুলো, এবং এইগুলো ব্যবহার হচ্ছে পার্টিসিপল হিসেবে, যেহেতু এদেরকে আমরা বলি কি? পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো, আমরা কি পেলাম? মূলত পার্টিসিপল কিন্তু দুই ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল আমরা পেলাম এবং পাস্ট পার্টিসিপল পেলাম। এরপরে থার্ড সেন্টেন্সে দেখো, আমরা কি পেয়েছি? হ্যাভিং রিচড পেয়েছি। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে হ্যাভ প্লাস আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম। এই ধরনের যে পার্টিসিপল, সেই পার্টিসিপল গুলোকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলি। তাহলে দেখো, আমরা কি পাচ্ছি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই তিন ধরনের পার্টিসিপল আমরা পাই। মূলত আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল পাই। পারফেক্ট পার্টিসিপল নিয়েও আমরা আলোচনা করব পরবর্তীকালে। এবার দেখো, এই যে পার্টিসিপল আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনায় দেখলাম কি? পার্টিসিপল, এই পার্টিসিপলকে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি, কয়েক ধরনের পার্টিসিপল আমরা পাচ্ছি। প্রথম যে পার্টিসিপল আমরা পেলাম, সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল আমরা পেলাম, তারপরে আমরা কি পেলাম? পাস্ট পার্টিসিপল, এবং তারপরে আমরা পেলাম পারফেক্ট পার্টিসিপল। এবার দেখো, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সেই প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ভার্ব প্লাস আইএনজি আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল আমাদের জয়নিং এর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, কোন ক্ষেত্রে ব্যবহার করব? দেখো, একটি সেন্টেন্স আমরা যদি দেখি, হি স দ্য বয় ক্লাইম্বিং অন দ্য ওয়াল। এই সেন্টেন্সটি যদি আমরা দেখি, এই সেন্টেন্সে লক্ষ্য করো, এই যে ক্লাইম্বিং, ভার্ব প্লাস আইএনজি, তার আগে কোনো বি ভার্ব নেই, এবং যেহেতু বি ভার্বের কোনো ফর্ম যেহেতু ব্যবহার করা নেই, সেহেতু কিন্তু এই ভার্বটি ফাইনাইট নয়, নন ফাইনাইট ফর্মে রয়েছে, এবং পার্টিসিপল, যে এই বয় এই নাউনকে কোয়ালিফাই করছে। লক্ষ্য করো, উই স দ্য বয় ক্লাইম্বিং অন দ্য ওয়াল। এখানে এই যে ক্লাইম্বিং অন দ্য ওয়াল, এই যে অংশটুকু, এই যে ক্লাইম্বিং, এই পার্টিসিপল ব্যবহার করা হয়েছে,
এখানে এই ভার্বটি কিন্তু কাজটি কন্টিনিউয়াস সেটা বোঝাচ্ছে, কাজটি চলছিল সেটা বোঝাচ্ছে। যেহেতু পাস্ট টেন্স আছে সেহেতু বলছি যে বলছিল, চলছিল, বা ক্লাইম্বিং কোনো কাজ, সেই কাজটি চলছিল সেটি বোঝাচ্ছে। তাহলে যখনই আমরা ওই দুটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি সেন্টেন্সে কোনো কাজ চলছিল সেই অবস্থাতে আরেকটি কাজ হচ্ছে, এই ধরনের সেন্সটা পাবো, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন ধরো আরেকটি সেন্টেন্স যদি দেখি, এন্টারিং দ্য রুম আই স এ স্নেক। এই সেন্টেন্সের ক্ষেত্রেও লক্ষ্য করো, এন্টারিং, এই যে পার্টিসিপল আমরা পেলাম, এই পার্টিসিপল ক্ষেত্রেও কিন্তু তাই, কাজটা চলছিল, এন্টারিং দ্য রুম, ঘরে যখন ঢুকছিলাম কাজটা কন্টিনিউয়াস ছিল, কাজটা চলছিল, কাজটা ইনকমপ্লিট, ঢুকে যায়নি, আমি ঢুকছিলাম যখন। তাহলে এই ক্ষেত্রগুলোতে যেখানে কাজটা কন্টিনিউয়াস, কাজটা চলছিল বা কাজটা চলছে, এই অর্থটি বোঝাবে কোনো একটি সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ যেখানে এই ভার্ব প্লাস আইএনজি কি রিপ্রেজেন্ট করবে, কি বোঝাবে, অ্যান অ্যাকশন অ্যাজ গোয়িং অন অর কন্টিনিউইং অর ইনকমপ্লিট, চলছে, কাজটা কমপ্লিট হয়নি বা তখন হয়নি, পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, এবং এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল নিয়েই আলোচনা করব। পরের ভিডিওগুলোতে আমরা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল দিয়ে যে জয়নিং, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা শুরু করি। প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে কিভাবে আমরা দুই বা তার বেশি সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে আমরা জয়েন করব। এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দুটি সেন্টেন্সকেই জয়েন করব, কারণ পার্টিসিপল দিয়ে জয়েন যদি আমাদের করতে হয়, সেটা নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে তিনটি সেন্টেন্স ব্যবহার করলেও সেক্ষেত্রেও সেই পার্টিসিপলই ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা বোঝার সুবিধার জন্য বা বোঝানোর সুবিধার জন্য আমরা দুটি সেন্টেন্সের জয়েনিং এই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখে নেব। প্রথমে দেখো আমরা সেন্টেন্স দেখি, কোন সেন্টেন্স, কোন দুটি সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে। ফার্স্ট সেন্টেন্স পেলাম, দ্য বয়েজ স সাম ম্যাঙ্গোজ। সেকেন্ড সেন্টেন্স আমরা পাচ্ছি, দে ওয়্যার হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রিজ। তাহলে এই দুটি সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে, এবং আমরা এই দুটি সেন্টেন্সকে কিভাবে জয়েন করব, পার্টিসিপল ইউজ করে জয়েন করব আমরা এখানে। তাহলে এই দুটি সেন্টেন্স যখনই আমরা পাবো, আমাদের প্রথম কাজ হবে এই দুটি সেন্টেন্সের যে স্ট্রাকচার তাকে দেখে নেওয়া। ফার্স্ট সেন্টেন্সে দেখো আমরা প্রথমেই পাচ্ছি দ্য বয়, সাবজেক্ট, তারপর সেকেন্ড সেন্টেন্স আমরা কি পাচ্ছি, স, ফাইনাইট ভার্ব পাচ্ছি। সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্সে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করে নিলাম, সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দে সাবজেক্ট এবং ওয়্যার হ্যাঙ্গিং আমরা কি পাচ্ছি, ফাইনাইট ভার্ব পাচ্ছি। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, আর কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কিন্তু সেই সেন্টেন্সে নেই। অতএব প্রথম সেন্টেন্সটিকে আমরা বলতে পারি যে একটি সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে তাই, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, অতএব দ্বিতীয় সেন্টেন্সটিও আমরা কিন্তু বলতে পারি দ্বিতীয় সেন্টেন্সটিও একটি সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এইখানে দুটি সিম্পল সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে একটি সিম্পল সেন্টেন্স। এরপরে আমরা দেখব যে এই যে দুটি সেন্টেন্স পেয়েছি, এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্স পেলাম দ্য বয়েজ স সাম ম্যাঙ্গোজ, এবং দ্বিতীয় সেন্টেন্স পেয়েছি দে ওয়্যার হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রিজ। এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখব যে কোন কাজটি আগে হয়েছে বা কোন কাজটি আগে চলছিল, সেটা আমরা দেখে নেব যে কোন কাজটি আগে চলছিল। দেখো দ্য বয় স সাম ম্যাঙ্গোজ, সে আম দেখেছে, কিন্তু আমগুলো তো আগে থেকেই গাছ থেকে ঝুলছিল। দে ওয়্যার হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রিজ, এটি কিন্তু আগে ঘটেছে, অর্থাৎ আমগুলো গাছ থেকে কিন্তু আগেই ঝুলছিল, ছেলেটি পরে দেখেছে। তাহলে কি করব আমরা, আমরা এই যে সেকেন্ড সেন্টেন্স যেখানে কাজ আগে বোঝানো হয়েছে, সেই সেন্টেন্সটি নিয়েই কিন্তু আমরা প্রথম শুরু করব।
এক্ষেত্রে এই সেন্টেন্সটির ক্ষেত্রে আরো একটি বিষয় লক্ষ্য করো। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে সাবজেক্ট দুটি পেয়েছি, ফার্স্ট সেন্টেন্সে দ্য বয় সাবজেক্ট পেয়েছি, সেকেন্ড সেন্টেন্সে দে সাবজেক্ট পেয়েছি, সাবজেক্ট দুটি কিন্তু আলাদা। এইবার আমরা দেখি ফার্স্ট সেন্টেন্সে যে দ্য বয় স সাম ম্যাঙ্গোজ, এই সাম ম্যাঙ্গোজ যে অবজেক্ট ছিল, সেকেন্ড সেন্টেন্সে সেই অবজেক্টটি কিন্তু সাবজেক্ট দে। তাহলে এইবার যেহেতু সাম ম্যাঙ্গোজ এটি নাউন, আমরা কি করব, এই যে দে যে প্রোনাউন পরবর্তী সেন্টেন্সে সাম ম্যাঙ্গোজের পরিবর্তে ব্যবহার হয়েছে তাকে আমরা বাদ দেব। আমরা বললাম না, এর আগেই বললাম যে যে কাজটি আগে হয়েছে, যে সেন্টেন্সে যে কাজ বোঝাচ্ছে দুটি সেন্টেন্সে, এই দুটি কাজের মধ্যে যে কাজটি আগে, সেই সেন্টেন্সটির প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে। তাহলে দে সাবজেক্ট, দে ওয়্যার হ্যাঙ্গিং ফ্রম ট্রিজ, এই কাজটি আগে, আমরা সেই সেন্টেন্সে দে সাবজেক্টটিকে বাদ দিলাম। এরপরে দেখো আমরা ওই সেন্টেন্সেই, অর্থাৎ যে কাজটি আগে হয়েছে সেই সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, আমরা ভার্ব পেয়েছি ওয়্যার হ্যাঙ্গিং। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে যখন জয়েন করব তখন একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে যে কাজটি আগে হয়েছে, এক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্স, সেই সেকেন্ড সেন্টেন্সের ভার্ব আমরা কি পাচ্ছি, ওয়্যার হ্যাঙ্গিং। অর্থাৎ প্রথমে ওয়্যার, তারপরে হ্যাঙ্গিং। এবার লক্ষ্য করো এই যে ওয়্যার এবং হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং মেন ভার্ব এবং ওয়্যার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং ওয়্যার বি ভার্বের যে একটি ফর্ম, পাস্ট ফর্ম, যেটা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয় ওয়্যার, সেই ওয়্যার এই কিন্তু পরিবর্তন হয়। যদি সিঙ্গুলার নাম্বার থাকতো ওয়াজ থাকতো, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আর হতো। এই অংশটুকু হ্যাঙ্গিং মেন ভার্ব কিন্তু পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এই সেন্টেন্স থেকে আমরা শুধুমাত্র মেন ভার্ব নেব, অর্থাৎ এই যে ওয়্যার যে অক্সিলিয়ারি ভার্ব তাকে আমরা বাদ দেব। আমরা শুধুমাত্র মেন ভার্ব নিলাম, হ্যাঙ্গিং, অক্সিলিয়ারি ভার্বকে বাদ দিলাম। তাহলে কি কি বাদ দিলাম, সাবজেক্টকে বাদ দিলাম এবং অক্সিলিয়ারি ভার্বকে বাদ দিলাম। আমরা কি পেলাম, মেন ভার্বটি পেলাম, হ্যাঙ্গিং। এবার লক্ষ্য করো এই যে হ্যাঙ্গিং আমরা পেয়েছি, হ্যাং তার সঙ্গে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ ভার্ব, সে কিন্তু ভার্ব। এবার লক্ষ্য করো এই যে হ্যাঙ্গিং, এই ভার্বটি কার সম্পর্কে বলছে, সে কিন্তু এই হ্যাঙ্গিং যে ভার্বটি, সে সাম ম্যাঙ্গোজ এর সম্পর্কে বলছে, ম্যাঙ্গোজ সম্পর্কে বলছে। তার আগে একটি মডিফায়ার সাম যুক্ত আছে, তাহলে এই সাম ম্যাঙ্গোজ সম্পর্কে হ্যাঙ্গিং বলছে। এবং লক্ষ্য করো এই যে হ্যাঙ্গিং, তারপরে কিন্তু ফ্রম দ্য ট্রিজ এই ফ্রেজটি আমরা পাচ্ছি। তাহলে এই যে হ্যাঙ্গিং, একে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি, যেহেতু সাম ম্যাঙ্গোজ সম্পর্কেই বলছে, তাকে কোয়ালিফাই করছে হ্যাঙ্গিং এই ভার্বটি, এবং আইএনজি যুক্ত, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেই কিন্তু আমরা ইউজ করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কোথায় ইউজ করব, সাম ম্যাঙ্গোজ এর পরে। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম দ্য ট্রিজ যে ফ্রেজটি রয়েছে, সেই ফ্রেজটির জন্য। আমরা আগেই বলেছি যে ফ্রেজ যদি থাকে তাহলে পরে ব্যবহার হবে। তাহলে এইবার আমরা লিখে ফেলি, দ্য বয় স সাম ম্যাঙ্গোজ, তারপরে হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রিজ। আমরা দেখো পেয়ে গেলাম আমাদের সিম্পল সেন্টেন্স। এইভাবে কিন্তু আমরা পার্টিসিপল ইউজ করে আমরা দুটি বা তার বেশি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন খুব সহজে করতে পারব। এরপর আমরা আরো দুটি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করব বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমে দেখে নিই সেন্টেন্স, কোন দুটি সেন্টেন্স আমরা পাচ্ছি, আই রিসিভড নো অ্যান্সার, এই একটি সেন্টেন্স আমরা পেলাম। আরেকটি সেন্টেন্স আমরা পাচ্ছি, আই নক সেকেন্ড টাইম। তাহলে এই দুটি সেন্টেন্সকে আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। কিভাবে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে। আমরা প্রথমে এই সেন্টেন্স দুটির যে স্ট্রাকচার তাকে দেখে নেব। প্রথম সেন্টেন্সে দেখো আই আমরা সাবজেক্ট পাচ্ছি এবং রিসিভড আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি। সেকেন্ড সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, আই সাবজেক্ট পাচ্ছি এবং নকড ফাইনাইট ভার্ব
আমরা পাচ্ছি। তাহলে এই দুটি সেন্টেন্সে লক্ষ্য করো, ফার্স্ট সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে প্রথম সেন্টেন্সটিকে আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স। এবং দ্বিতীয় সেন্টেন্স, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সটিও সিম্পল সেন্টেন্স। তাহলে এই দুটি সিম্পল সেন্টেন্সকে আমাদের একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। এইবার দেখো, এই দুটি সেন্টেন্সের মধ্যে আমাদের দেখে নিতে হবে কোন কাজটি আগে হচ্ছে। দেখো, আই রিসিভড নো অ্যান্সার, এই কাজটি কিন্তু আগে হচ্ছে। তাহলে এই অংশটুকু বা এই সেন্টেন্সটি যে প্রয়োজনীয় পরিবর্তন যদি করতে হয়, এই পরিবর্তন করে আমরা পার্টিসিপল ব্যবহার করে আমরা জয়েন করব। এবার এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে লক্ষ্য করো, আমরা রিসিভড এই ফাইনাইট ভার্বটি পাচ্ছি এবং তার আগে আমরা কি পেয়েছি, সাবজেক্ট আই পেয়েছি। লক্ষ্য করো, এই যে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সেই কিন্তু সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ একই সাবজেক্ট। তাহলে আমরা কি করব, প্রথমেই এই যে সাবজেক্ট রয়েছে, যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব এবং একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো, সেহেতু আমরা আই এই সাবজেক্টটিকে বাদ দেব। তাহলে প্রথম যে কাজ হয়েছে সেই যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের সাবজেক্ট আমরা বাদ দিলাম। এরপর আমরা কি পাচ্ছি, রিসিভড ভার্বটি পাচ্ছি। এই রিসিভড যে ভার্ব, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ দেখো, এখানে আই রিসিভড নো অ্যান্সার, এই অংশটুকু কিন্তু কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কাজটি চলছিল বোঝাচ্ছে। আমরা যেহেতু কোনো উত্তর পাইনি, এটা কিন্তু একটু কন্টিনিউয়াস, কিছুক্ষণ ধরে উত্তর পাইনি, তারপরেই কিন্তু নক ফর এ সেকেন্ড টাইম। তাহলে এখানে আমরা এই যে রিসিভড, এই ভার্বটির প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্ম রয়েছে সেটিকে আমরা ব্যবহার করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে ভার্বের বেসিক ফর্ম প্লাস হচ্ছে আইএনজি, অর্থাৎ রিসিভ প্লাস আইএনজি। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি রিসিভিং। তাহলে দেখো, এই যে রিসিভড যে ভার্বটি ফার্স্ট টেন্সে ছিল, ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু সেই ফাইনাইট ভার্বটিকে আমরা পার্টিসিপলে চেঞ্জ করে নিলাম, তার সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল আমরা করে নিলাম। তাহলে আমরা দেখো, এবার রিসিভিং এই যে ভার্বটি, এই যে পার্টিসিপল আমরা পেয়ে গেলাম, এইবার আমাদের কিন্তু জয়েন করতে খুব সহজেই জয়েন করতে পারবো এই দুটি সেন্টেন্সকে। কিভাবে? প্রথমেই রিসিভিং, তারপরে সেই যে ফার্স্ট সেন্টেন্স, তার যে বাকি অংশ আছে নো অ্যান্সার, সেটা আমাদের লিখতে হবে। লিখে তারপরে আমাদের এই যে সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ পরে যে কাজটি হয়েছে আই নকড এ সেকেন্ড টাইম, এটি আমাদের লিখতে হবে। আমরা লেখা শুরু করি, রিসিভিং নো অ্যান্সার। দেখো, ফার্স্ট সেন্টেন্স শেষ হয়ে গেল, তারপর একটি কমা ব্যবহার করব আমরা, আই নকড এ সেকেন্ড টাইম। তাহলে এইভাবে আমাদের যদি দুটি সেন্টেন্স দেওয়া থাকে, যেখানে একটি কাজ, সেখানে সেই কাজটি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, সেই কাজটি চলছিল বোঝাচ্ছে, আমাদের সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। সেন্টেন্স দুটির অর্থ বুঝে কিন্তু সেইভাবে সেই সেন্টেন্সের যে প্রথম যে সেন্টেন্সের যে কাজ বোঝাচ্ছে, সেখানকার যে ভার্ব রয়েছে, মেন ভার্ব যে রয়েছে, তার আমরা প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মটি রয়েছে সেটি ব্যবহার করব, এবং প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম যেটি রয়েছে সেটি ব্যবহার করব। ব্যবহার করে আমরা কিন্তু সেই সেন্টেন্স দুটিকে জয়েন এইভাবে করতে পারি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স দেখে নিই, আরো একটি জয়েনিং দেখে নিই। একটি সেন্টেন্স নয়, জয়েনিং। কিভাবে জয়েন করব? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে। তাহলে আমরা সেন্টেন্স দেখি। যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দ্য হারমিট টুক পিটি অন দ্য মাউস, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এরপরে আরেকটি সেন্টেন্স পাচ্ছি, হি টার্নড ইট ইনটু এ ক্যাট। তাহলে এই দুটি সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে কিসে? সিম্পল সেন্টেন্সে। এইবার এই সেন্টেন্স দুটি স্ট্রাকচার আমরা দেখে নেব। প্রথম সেন্টেন্সে দ্য হারমিট আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং টুক ফাইনাইট ভার্ব ব্যবহার করা আছে। সেকেন্ড সেন্টেন্সে আমরা সাবজেক্ট কি পাচ্ছি? হি, এবং টার্ন এই ফাইনাইট ভার্বটি আমরা সেকেন্ড সেন্টেন্সে পাচ্ছি। তাহলে এই দুটি সেন্টেন্সের প্রত্যেকটিতে কিন্তু একটি করে সাবজেক্ট এবং একটি করে ফাইনাইট ভার্ব পাচ্ছি। অতএব আমরা প্রথম সেন্টেন্সে যেহেতু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, প্রথম সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। সেকেন্ড সেন্টেন্সেও আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, অতএব সেকেন্ড সেন্টেন্সটিকেও আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স বলবো।
তাহলে এই দুটি সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে আমাদের জয়েন করতে হবে। এইবার দেখে নিতে হবে যে এই দুটি সিম্পল সেন্টেন্সে যে কাজের কথা বলা হয়েছে সেই কাজ দুটির মধ্যে কোন কাজটি আগে হয়েছে। দেখো, লক্ষ্য করে দেখো, এই যে দুটি কাজ বলা হয়েছে, দ্য হারমিট টুক পিটি অন দি মাউস এবং হি টার্নড ইট ইনটু এ ক্যাট, এর মধ্যে দ্য হারমিট টুক পিটি অন দ্য মাউস এই কাজটি কিন্তু আগে হয়েছে। এবং লক্ষ্য করো, সে টার্নড ইট ইনটু ক্যাট, এই যে কাজটি, এই কাজটি কিন্তু ঘটেছে পরে। আগের কাজটি টুক পিটি, সেই যে পিটি সে কিন্তু কিছুক্ষণ ধরে তার ছিল বলেই কিন্তু সে ওই ক্যাটটিকে, ওই মাউসটিকে ক্যাটে পরিবর্তিত করেছে, চেঞ্জ করেছে। তাহলে এই সেন্টেন্স দুটি জয়নিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পার্টিসিপল। এবং লক্ষ্য করো যে দুটি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আমরা একই পাচ্ছি, দ্য হারমিট এবং হি, অর্থাৎ একই ব্যক্তিকেই কিন্তু বোঝানো হচ্ছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি? দ্য হারমিট আমরা পেয়েছি, সেই একই সাবজেক্ট আমরা কি পাচ্ছি? হি। সেকেন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে প্রোনাউন হিসেবে। এবার প্রথম যে সেন্টেন্স, সেই যে প্রথম সেন্টেন্স অর্থাৎ প্রথমে যে ঘটনাটি ঘটেছে সেই সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে আমাদের বাদ দিতে হবে। কিন্তু সেকেন্ড যে সেন্টেন্সে সেই একই সাবজেক্ট ব্যবহার বা একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে কি? প্রোনাউন দিয়ে। সেহেতু আমাদের ওই সাবজেক্টটিকে বাদ দেবো ঠিকই, সেখানে সাবজেক্টটিকে বাদ দেবো, কিন্তু ওই নাউনটিকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, দ্য হারমিটটিকে বাদ দিতে পারবো না। এক্ষেত্রে আমরা দ্য হারমিটটাকে আপাতত, এই নাউনটিকে আমরা আপাতত বাদ দিলাম। এরপর দেখো এই সেন্টেন্সে কি পাচ্ছি? টুক, ফাইনাইট ভার্ব পাচ্ছি। তাহলে এখানে যেহেতু কাজটি কন্টিনিউয়াস বোঝাচ্ছে সেকেন্ড সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে, যেহেতু আমরা কি করব? এই যে টু, এই ভার্বটির পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। কোন পার্টিসিপল? আমরা বেসিক ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। টেক প্লাস আইএনজি, আমরা জানি কি? টেকিং। তাহলে আমরা পার্টিসিপল পেয়ে গেলাম, প্রেজেন্ট পার্টিসিপল পেয়ে গেলাম। এইবার দেখো, এখানে সেকেন্ড সেন্টেন্সে যে সাবজেক্ট রয়েছে সে হি রয়েছে। আমরা এই দুটি সেন্টেন্সে হি বলতে কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেই ব্যক্তির যে নাউন দ্য হারমিট সেটা আমরা পেয়েছি। যেহেতু দ্য হারমিট এই নাউনটিকে পেয়েছি, আমরা কিন্তু আর প্রোনাউন হি কে ব্যবহার করব না। এই হি প্রোনাউনটিকেই কিন্তু আমাদের বাদ দিতে হবে, দ্য হারমিট এই নাউনকেই কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে হি এই প্রোনাউনটিকে আমরা কি করব? আমরা বাদ দিলাম। আমাদের একটি সাবজেক্ট দরকার। এখানে আমাদের অপশন কি থাকছে? একটি নাউন এবং একটি প্রোনাউন, দুটেই কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। অবশ্যই আমরা নাউনটিকেই ব্যবহার করব। তাহলে হি প্রোনাউন বাদ দিলাম আমরা। আমরা একটি সাবজেক্টই পেলাম, কি? দ্য হারমিট। তাহলে এইবার আমরা কিভাবে লিখব? একটি সাবজেক্ট আমরা দ্য হারমিট পেয়ে গেছি। এরপরে প্রথমেই আমাদের পার্টিসিপল ব্যবহার করতে হবে। তারপরে ফার্স্ট সেন্টেন্সের যে অংশ, অর্থাৎ প্রথমে ঘটে যাওয়া প্রথম যে কাজটি হয়েছে সেই কাজের যে বাকি অংশ রয়েছে সেটি ব্যবহার করব। তারপরে আমরা কিন্তু পরের সেন্টেন্সটি ব্যবহার করব। তাহলে আমরা লিখে ফেলি, টেকিং পিটি অন দি মাউস। দেখো, প্রথম সেন্টেন্সের অংশ আমরা পেলাম, তারপরে একটি কমা, তারপরে দ্য হারমিট টার্নড ইট ইনটু এ ক্যাট। তাহলে দেখো, এইভাবে আমরা দুটি সেন্টেন্সের মধ্যে দেখে নেব যে কোন কাজটি আগে হচ্ছে, দেখে নেব যে সেই কাজ কন্টিনিউয়াস চলছে কিনা, চলছিল কিনা, কিছুক্ষণ ধরে চলছিল কিনা সেটা দেখে নেব। সেই সেন্টেন্সের যে ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব, সেই মেন ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম তাকে পার্টিসিপল হিসেবে ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করে দুটি সেন্টেন্সকে আমরা জয়েন করে ফেলতে পারবো সহজেই। এরপর আমরা আরো একটি জয়েনিং করব, অর্থাৎ দুটি সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করব বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমেই দেখে নিই সেন্টেন্স দুটি। প্রথম সেন্টেন্স আমরা পাচ্ছি আই হ্যাভ নাথিং মোর টু ডু, এবং আরেকটি সেন্টেন্স আমরা পাচ্ছি আই শ্যাল গো হোম। তাহলে এই দুটি সেন্টেন্সকে আমাদের একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে।
প্রথমে এই সেন্টেন্স দুটি স্ট্রাকচার আমরা দেখে নেব। প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, আই, প্রথমে সাবজেক্ট আমরা পাচ্ছি, তারপরে আমরা কি পাচ্ছি, হ্যাভ, ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি। এবার সেকেন্ড সেন্টেন্সেও দেখো সাবজেক্ট আমরা কি পাচ্ছি, আই, এবং তারপরে ফাইনাইট ভার্ব কি পাচ্ছি, শ্যাল গো। তাহলে এই দুটি সেন্টেন্স আমরা দেখলাম যে সাবজেক্ট এবং তারপরে ফাইনাইট ভার্ব। প্রথম সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, অতএব প্রথম সেন্টেন্সটিকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি, বলবো। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, এই সেন্টেন্সটির ক্ষেত্রেও আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে এই দুটি সিম্পল সেন্টেন্সকে আমাদের একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। এইবার আমরা দেখে নিই এই দুটি সেন্টেন্সে যে কাজ বোঝানো হচ্ছে সেই কাজ দুটির মধ্যে কোনটি আগে হয়েছে, কোন কাজটি আগে হয়েছে, সেই সেন্টেন্সের প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে। দেখো, আই হ্যাভ নাথিং মোর টু ডু, এই সেন্টেন্সের কাজটি কিন্তু আগে হয়েছে। আমার কিছু করার ছিল নাই বলে আমার বাড়ি যাওয়ার প্রশ্নটি আসছে, বাড়ি যাওয়ার কথা আসছে। তাহলে এই কাজটি যেহেতু আগে হয়েছে, দেখো সেকেন্ড সেন্টেন্সটি ফিউচার টেন্সে রয়েছে, স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি যে সেকেন্ড সেন্টেন্সটি পরের কাজ। তাহলে আই হ্যাভ নাথিং মোর টু ডু, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রয়োজনীয় পরিবর্তন, যে নেসেসারি যে চেঞ্জেস রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তাহলে এই যে প্রথম সেন্টেন্স এর যেহেতু কাজ আগে হয়েছে, তার পরিবর্তন করতে গেলে প্রথমেই দেখো সাবজেক্ট রয়েছে। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে যেহেতু জয়েন করতে হবে, সেখানে আমরা একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো। তাহলে এই যে আই, যে সাবজেক্ট আমরা পেয়েছি, যেটি একটি প্রোনাউন, সেটিই দেখো সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট, আই, প্রোনাউন। তাহলে আমরা কি করব, আমরা এই যে সেন্টেন্স, যে কাজটি আগে হয়েছে, সেখানে এই আই সাবজেক্ট, একে আমরা প্রথমেই বাদ দেব। আমরা বাদ দিলাম। এরপরে আমরা কি পাচ্ছি, হ্যাভ ভার্ব পাচ্ছি। আমরা দেখে নিয়েছি যে ফাইনাইট ভার্ব এবং এই সেন্টেন্সে মেন ভার্ব। তাহলে এই যে হ্যাভ, এই যে ভার্ব, এই ভার্বটির আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এই ভার্বটিকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যদি ব্যবহার করতে হয়, তাহলে এই ভার্বের যে বেসিক ফর্ম, সেই বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ কি, হ্যাভ প্লাস আইএনজি, আমরা কি পাবো, হ্যাভিং। তাহলে আমরা দেখো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ফার্স্ট সেন্টেন্সে প্রথম যে ঘটনা ঘটেছে, প্রথম যে কাজটি হচ্ছে, সেই কাজে যে সেন্টেন্সে যে মেন ভার্ব আছে, সেই মেন ভার্বকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করছি। এরপরে আমরা কি কি লিখতে হবে, প্রথমেই আমরা কিন্তু হ্যাভিং ব্যবহার করব, তারপরে ওই যে ফার্স্ট সেন্টেন্স, যে কাজটি আগে হয়েছে, সেই কাজের যে বাকি অংশ পড়ে রয়েছে, নাথিং মোর টু ডু, আমরা ব্যবহার করব। তারপরে আমরা সেকেন্ড সেন্টেন্স ব্যবহার করব। তাহলে আমরা লিখে ফেলি, হ্যাভিং নাথিং মোর টু ডু, তারপরে একটি কমা দেবো, আই শ্যাল গো হোম। তাহলে দেখো, এখানেও কিন্তু আমরা খুব সুন্দর করে, খুব সহজভাবে শুধুমাত্র কি করতে হয়েছে, আমাদের আইডেন্টিফাই করতে হয়েছে যে প্রথমে কোন কাজটি হয়েছে, সেই কাজের যে মেন ভার্ব, সেই মেন ভার্বের কন্টিনিউয়াস ফর্মটিকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করছি। খুব সহজেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা জয়েন করতে পারছি। এরপর আমরা আরো একটি এক্সাম্পল দেখব, যেখানে আমরা দুটি সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করব বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। আমরা দেখে নিই সেন্টেন্স দুটি। দেখো, প্রথম সেন্টেন্স আমরা পাচ্ছি কি, হি ওয়াজ ইল, এবং সেকেন্ড সেন্টেন্স আমরা পাচ্ছি হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। তাহলে এই দুটি সেন্টেন্সকে আমাদের একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। প্রথম কাজ আমাদের সেন্টেন্স দুটি স্ট্রাকচার দেখে নেওয়া। প্রথম সেন্টেন্সে লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আমরা কি পাচ্ছি, হি পাচ্ছি। তারপরে ওয়াজ আমরা কি পাচ্ছি, ফাইনাইট ভার্ব পাচ্ছি। এরপর সেকেন্ড সেন্টেন্সে দেখো, হি আমরা সাবজেক্ট পাচ্ছি। এরপরে আমরা কি পাচ্ছি, কুড এবং অ্যাটেন্ড আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি। তাহলে এই দুটি সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করলাম, এবং দেখলাম প্রথম সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়েছে, অতএব প্রথম সেন্টেন্সটি কিন্তু সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু কি, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব,
এই ফাইনাইট ভার্বটি মেন ভার্ব অ্যাটেন্ড এবং তার সঙ্গে অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি কুড যুক্ত আছে। তাহলে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, অতএব সেকেন্ড সেন্টেন্সটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্স। এইবার আমাদের দেখতে হবে এই দুটি সেন্টেন্সের মধ্যে কোন কাজটি আগের কাজ, কোন কাজটি প্রথমে হচ্ছে, প্রথমের কাজ। আমরা এই দুটি সেন্টেন্স যদি দেখি তাহলে দেখতে পাবো হি ওয়াজ ইল, এই কাজটি কিন্তু আগে হয়েছে। এবং লক্ষ্য করো হি ওয়াজ ইল এটা কন্টিনিউয়াস, কিন্তু এটা চলছিল, সেই জন্যই সে অ্যাটেন্ড করতে পারেনি ক্লাসে। এইবার তাহলে এই সেন্টেন্সের প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে। হি ওয়াজ ইল, সাবজেক্ট রয়েছে, তারপরে বি ভার্বের ফর্ম ওয়াজ ফার্স্ট ফর্ম, তারপরে ইল। আমরা কি পাচ্ছি? ঠিক অ্যাডজেক্টিভ পাচ্ছি। এইবার আমরা কিভাবে জয়েন করব? প্রথমেই দেখো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমরা ওয়াজ এই ফাইনাইট ভার্বটি পেয়েছি, যে কাজটি আগে হয়েছে হি ওয়াজ ইল, এই সেন্টেন্সে ওয়াজ এই ফাইনাইট ভার্বটি আগে পেয়েছি, আমরা প্রথমে পেয়েছি। এইবার তার আগে কি রয়েছে? তার আগে হি সাবজেক্ট রয়েছে। এবার এই যে হি সাবজেক্ট রয়েছে, লক্ষ্য করো সেকেন্ড সেন্টেন্সেও কিন্তু আমরা হি সাবজেক্টই পেয়েছি, একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যেহেতু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই দুটি সাবজেক্টই কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সেহেতু আমরা এই দুটি সাবজেক্ট আর ব্যবহার করতে পারবো না, সিম্পল সেন্টেন্সে ব্যবহার করবো না। আমরা কি করব? এই যে প্রথম সেন্টেন্স, যে কাজটি আগে হচ্ছে, সেই সেন্টেন্সের যে সাবজেক্ট হি রয়েছে তাকে আমরা বাদ দিলাম। কি পেলাম? ওয়াজ ইল, এই অংশটুকু পেলাম। এবার দেখো এখানে যেহেতু কাজটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, অসুস্থতার তার এটা কিন্তু কন্টিনিউয়াস, সেহেতু কি এই যে ওয়াজ, এই ওয়াজ এই ভার্বটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। তার জন্য কি করতে হবে? তার জন্য এই যে ওয়াজ এই ভার্বটির যে বেসিক ফর্ম আছে, সেই বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আমরা জানি যে ওয়াজ তার বেসিক ফর্ম কি? বি, বি এর সঙ্গে আইএনজি, আমরা কি পাবো তাহলে? বিইং। এইবার লক্ষ্য করো যে এই যে বিইং আমরা পেয়ে গেলাম, এই বিইং একেই কিন্তু আমরা প্রেজেন্ট, বিইং যেহেতু বি প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটিকেই কিন্তু আমরা ব্যবহার করব। এবার ফার্স্ট সেন্টেন্সে দেখো বিইং পেলাম, তারপরে কি রয়েছে? ইল রয়েছে। তাহলে বিইং এর পর আমরা ইল ব্যবহার করব, আমাদের ফার্স্ট সেন্টেন্সে প্রয়োজনীয় পরিবর্তন করে আমরা ব্যবহার করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখে নিই তারপরে আমরা কি করব। তারপরে আমরা হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় যে কাজটি হয়েছে সেই সেন্টেন্সটি ব্যবহার করব। তাহলে কিভাবে ব্যবহার করব আমরা লিখে নিই। বিইং ইল, তারপরে কমা দিলাম, তারপরে দেখো সেকেন্ড সেন্টেন্স আমরা লিখে দিচ্ছি হি কুড নট অ্যাটেন্ড দি ক্লাস। তাহলে দেখো আমরা এই যে আলোচনায় আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখলাম যে দুটি সিম্পল সেন্টেন্সকে আমরা একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করছি কিভাবে? বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। সেক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের করতে হচ্ছে, সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নেওয়ার পর যে ওই দুটি সেন্টেন্সের মধ্যে কোন কাজটি আগে হয়েছে, তারপরে সেই যে কাজটি আগে হয়েছে সেখানকার যে মেন ভার্ব, সেই মেন ভার্বটিকে আমাদের খুঁজে নিতে হচ্ছে। সেই মেন ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম, সেই কন্টিনিউয়াস ফর্মটিকে ব্যবহার করে আমরা কি করছি? তাকে পার্টিসিপলে আমরা চেঞ্জ করে নিচ্ছি। সেই মেন ভার্বটিকে চেঞ্জ করে আমরা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের দেখলাম যে সাবজেক্ট যদি দুটি সেন্টেন্সের এক হয়, তাহলে একটি সাবজেক্ট অবশ্যই আমাদের বাদ দিতে হচ্ছে। সেই সাবজেক্ট কোন কোন সেন্টেন্সে? সাধারণত যদি দুটি সেন্টেন্সের ক্ষেত্রে প্রোনাউন হয়, তাহলে আমরা যে কাজটি আগে হয়েছে সেই কাজের সেই সেন্টেন্সের যে প্রোনাউনটি রয়েছে তাকে বা সাবজেক্ট রয়েছে তাকে আমরা বাদ দিচ্ছি। যদি নাউন থাকে কোনো একটি সেন্টেন্সে প্রোনাউন থাকে, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট হিসেবে নাউনটিকে ব্যবহার করতে হবে, প্রোনাউনটিকে বাদ দিতে হবে। আবার কোনো কোনো জয়নিং এর ক্ষেত্রে আমরা দেখলাম কি সাবজেক্ট দুটি আলাদা, দুটি সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে কিন্তু কোনো সাবজেক্টকে আমরা
বাদ দিতে পারবো না যদি না সেই সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বা আমাদের সিম্পল সেন্টেন্সে কোনো না কোনোভাবে ব্যবহার হয়ে থাকে। এইভাবেই কিন্তু আমরা খুবই সহজে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে দুটি সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে জয়েন করে ফেলতে পারি।